ডাক দিয়ে বলেন জায়েদ, বলছেন হুজুর মায়ার নবী দেখেছি, এমন মায়ার মানুষ দেখি নাই। এত মার খাওয়ার পরও কেন বদদুয়া দেন না? কেন ওদের জন্য আপনার রাগ হয় না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওরা বুঝে না। ও সাতগাছি এলাকার যুবক, ও যুবতী দল, ও কলিজার টুকরা বাজানের দল, সেই নবী তোমার আমার জামিনের জন্য ধারাগুলি নিয়ে অপেক্ষায় আছে, অথচ সেই নবীর দিনগুলি আজকে চোখের সামনে বিলীন হয়ে যায়। অথচ সেই নবীর নাম ধরে মসজিদের মিনারে আযান হয়, কিন্তু তোমার মতো যুবক চায়ের দোকানে বসে থাকে, নামাজের কোনো খোঁজ নাই। তুমি আর আমার দাড়িগুলি থেকে গেল, কিন্তু মসজিদের দিকে একটা পাও কোনোদিন হাঁটতে দেখলাম না। ও পরিবার টুকরা মানুষ, ওই কাফের জমিনে যতবার গেছি ততবার চোখের পানি ধরে রাখতে পারি না। ওই কাফের জমিনে আমার নবী তিনবার যে জায়গা অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার শরীরের ভিতরে পাথরগুলি লাগছে, আমার শরীরগুলি ঠুসা ভরিয়া গেছে, পানির ঠুসার উপরে আমার পাথর পড়েছে, ঠুসাগুলি গড়িয়া গড়িয়া নবীজির কান দিয়া, নাক দিয়া, গলা দিয়া, পিঠ দিয়া, পা দিয়া, জামার উপর দিয়া রক্তগুলি গড়তে গড়তে নবীজির জুতা মোবারক পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে গেছে। ও কলিজার টুকরা উম্মতের দল, হযরতে যায়েদ রাসূলুল্লাহর একটা হাত আর একটা কাঁধের উপরে ধরিয়া নিয়া যায়েদ রাসূলুল্লাহরে খোঁড়াইতে খোঁড়াইতে আস্তে আস্তে করে একটা ছোট্ট গলির মধ্যে চলে গেলেন। ওই জায়গাটা আল্লাহ আমাদেরকে নেয়, এই গলির মধ্যে যে প্রচুর পিপাসা লাগছে, গলাটা কাঠের মতো হয়ে গেছে শুকায়া। হযরতে যায়েদের দিকে নবীজি ডাক দিয়া বলে, আমরা কত পানি নষ্ট করি, ওযু করতে যাই, গোসল করতে যাই, মরুভূমির ভিতরে যায় দেখেন এক ঢোক পানির কত দাম। রাসূল বললেন, যায়েদ গলা ভিজানোর মতো একটু পানি আসতে লাগে। যায়েদ বললেন, হুজুর আমার কাছে যে পানি ছিল সব ফুরায় গেছে। আরে রাহমাতুল লিল আলামিন যে হাত দিয়ে ইশারা করলে শোনা হয়ে যায়, সুবহানাল্লাহ কোন রাহমাতুল লিল আলামিন যে যদি এক জায়গা বসছে ওই জায়গা শোনা হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন যেই জায়গা দিয়ে চলছে ওই জায়গা শোনার ক্ষণে হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন মরা গাছের উপরে বসছে, উস্তুনে হান্না কথা বলা শিখে গেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন এমন রাহমাতুল লিল আলামিন নিজের বেলায় আল্লাহর কাছে কিছুই চায় না, একটাই চাওয়া উম্মত যেন জামিন পায়া যায়। ও দুনিয়ার মুসলমান উম্মতের দল, ভালো করে একটু খেয়াল করিয়া শোনেন, আমার নবীকে নিয়ে যখন ওই একটা গলির মধ্যে যে বসে, পাশেই ছিল একটা বড় আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের দিকে তাকাইয়া হযরতে যায়েদ আস্তে আস্তে করে বলতেছেন, কেউ কি আছো, একটু পানির ব্যবস্থা করো। একজন যুবক মানুষ ওই বাগানের পরিচর্যার কাজ করতেছিলেন। যুবকের কানে গেল কে যেন পানি চায়, উনি কিছু আঙ্গুরের রস কিংবা পানি নিয়ে আসলেন। এগিয়ে এসে মুখের কাছে যখন ধরলেন, এই নেন। যুবকের পক্ষ থেকে আল্লাহু আকবার আওয়াজ আসলো, তুমি কে? ডাক দিয়া বলে, আমি আব্বাস। ডাক দিয়া বলে, আপনারা তো চিনলাম না। আল্লাহু আকবার। এই কথা বলতেছেন আর বিশ্ব নবীজি ওই পানির পেয়ালাটা ঠোঁটের কাছে নেওয়ার আগে আস্তে করে পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলিয়া যখন একটা ঢোক দিবে, আব্বাস লাফ দিয়া বলে, আপনি হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। বললে, তুমি আমারে কি করে চিনলা? ডাক দিয়ে বলে, আমি তাওরাতের অনেক গল্প শুনেছি, এই বিসমিল্লাহ বলে যারা খায় হয় সে আখেরি নবী নাই, তার নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। আপনি আখেরি জামানার নবী, আমার এর আগে
কোনোদিন কাউকে বিসমিল্লাহ বলে খাইতে দেখি নাই। আপনার হাবিব বললেন তোমার নাম কি? আব্দান। বলে হ্যাঁ। তোমার বাড়ি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বলে হ্যাঁ। আপনি আমাকে কেমনে চিনলে? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে এখানে 40টা বছর তুমি আমার জন্য অপেক্ষা করছো। কয়দি হুজুর? বলে তুমি যে বাগানের মধ্যে অপেক্ষা করতেছো আল্লাহ পাক আমার আগে থেকে মেসেজগুলি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সবই সাজানো নাটক। এইগুলি হলো রাহমাতুল লিল আলামিনকে উম্মত পর করার জমিনের একটা ধারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা মসজিদ করে দিয়েছে। সব পর্যটকরা ওখানে গিয়ে 2 রাকাত করে একটু নামাজ আদায় করে মুসলমানদের। এক পর্যায়ে রাসূল ডাক দিয়ে বললেন ও আয়েশা আমার শরীরের মধ্যে যে আঘাতগুলি এগুলো হলো এক একটা পাথরের আঘাত। এই আঘাতগুলির দাগ আমি মুছতে দেই নাই। আখিরাতে যখন কোন ধারায় কাজ হবে না আমার এই কঠিন দিনে এই দরদি উম্মতের জন্য আমি রাহমাতুল লিল আলামিনের এই পিঠে দাগওয়ালা ধারা দেখানো হবে। রাহমাতুল লিল আলামিন কারি বলে ও উম্মতের দল ওই নবীর উম্মত হইয়া ওই রাসূলের উম্মত হইয়া তুমি মায়ার নবীর উম্মত হইয়া যে নবী আমাদের জন্য এত মায়া এত দয়া এত মহাব্বত সেই নবীর জন্য কই মনটা তো একটু কাঁদে না। আজকে আমি আপনাদের একটা প্রমাণ নিতে চাই। এই জায়গা যত লোক বসে আছেন প্রমাণটা দিতে হবে রাসূলকে কারা কারা ভালোবাসে দেখায় দেয়। নবীকে কারা কারা ভালোবাসেন হাত দুইখানা তুলে দেখান। নড়ায়া নড়ায়া দেখান। লিল্লাহি তাকবীর। আরো বলেন লিল্লাহি তাকবীর। এত দয়ার নবীর উম্মত এখানে সবাই ঠিক না বেঠিক? উম্মত সত্যি বলেন উম্মত দাবি করেন তো ইনশাআল্লাহ? যারা নবীর উম্মত নবী তাদেরকে জামিন করাবে আর তাদের না নিয়ে জান্নাতে যাবে না। এখন বলেন নবীর উম্মত যদি হয়ে থাকে আর যারা পরিমাণ ঈমান যদি ভিতরে থাকে ওই নবীর নামে একজন কটূক্তি করলে তার ছেড়ে দেওয়া হবে না। ধরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা একদম মন খুলে কান খুলে দিল খুলে একদম মস্তিষ্ক প্রসূত করে বুঝতে হবে ওই নবী আমার জন্য আপনার জন্য উহুদের ময়দানে, ওই নবী আমার আপনার জন্য বদরে, আমার আপনার জন্য তায়েফে, আমার আপনার জন্য আল্লাহ রাসূল খন্দকে এত জায়গায় রক্ত ঝরাইলেন ঘাম ঝরাইলেন আর সেই নবীর জন্য আমরা একটু তাকবীরের ধ্বনি দিতে পারবো না? এটা উম্মতি মুহাম্মাদের কোন পরিচয় রাখে না? কথা বলেন ঠিক না ঠিক? জোর আছে ডাইনে বামে সামনে পিছনে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করে দেন। আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করে দেন। লিল্লাহি তাকবীর। যদি কখনো সুযোগ আসে নবীর জন্য আল্লাহর জন্য জীবন দেওয়া এরকম সুযোগ আসলে আপনারা রাজি আছেন? কথা বলতে হবে স্পষ্ট। রাজি আছেন? এটা কি এই মাঠেই শেষ নাকি ময়দানও পাওয়া যাবে? ময়দানে পাওয়া যাবে? আওয়াজ দিতে হবে পাওয়া যাবে? এখনই যদি সৈরত উপায়টা আকাশে রাসূলের জন্য জীবন দিতে পারো কারা কারা আসো সেটি রাজি আছেন? কারা কারা যদি খুশি রাজি আছেন না তারাই রাজি আছেন? যে যেখানে আছে
পঙ্গপালের মতো দৌড়ে আসতে হবে, সময় নাই। অতএব এক্ষুনি আজান হবে, এখানে জামাত হবে। মসজিদে যদি লোকে না ধরে তাহলে ময়দানেও জামাত হবে। অতএব নামাজের পরে আমির হামজা সাহেব বয়ান পেশ করবেন, নামাজ হবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন ভাই, মাহফিল শুনতে আসছে, নামাজ পড়বো না আমরা? অতএব ওযু করে এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ,